এবার শোনা গিয়েছে রোহিত শর্মা নাকি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে চলেছে 2025 আইপিএলের জন্য। সেই কারণেই চলতি আইপিএলে আহমেদাবাদে কেকেআরের খেলার দিন উপস্থিত ছিলেন রোহিত শর্মা। তবে ইডেনে কেকেআরের সাজঘরে রোহিতকে আড্ডা দিতে দেখে তৈরি হয় জল্পনা। এবার কেকেআরের ম্যাচের দিনই আহমেদাবাদ গিয়েছিলেন রোহিত। তবে নিহাত কলকাতায়ও নাকি অন্য কোনো সমীকরণ তৈরি করছে এবার রোহিত, সেটাই জানাবো আজ। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে ইডেন গার্ডেন্সে কলকাতার নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ খেলে মুম্বাই ফিরে গিয়েছে হার্দিক পান্ডিয়ারা। তবে দলের সঙ্গে নিজের শহরে ফিরেননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি কলকাতা থেকে গিয়েছিলেন আহমেদাবাদে। সেখানে সোমবার গুজরাট টাইটান্সের সাথে ম্যাচ ছিল কেকেআরের। তবে 2024-এর আইপিএলে কলকাতার নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচ ইডেন গার্ডেনে। এদিন ইডেনে কেকেআরের সাজঘরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন রোহিত। তবে কলকাতা মুম্বাই ম্যাচের আগে ভারতীয় দলের অধিনায়ক প্রতিপক্ষ দলের সাজঘরে যাওয়ায় সমাজ মাধ্যমে জল্পনা অন্ত নেই। সেই জল্পনা আরও বৃদ্ধি পেল মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতার নাইট রাইডার্সের ম্যাচের দিন। কারণ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএল ম্যাচ খেলতে কলকাতার নাইট রাইডার্স গিয়েছিল আহমেদাবাদে। সোমবার রোহিতকে দেখা গিয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তবে অন্যদিকে কলকাতা থেকে দলের বাকিদের নিয়ে বাণিজ্যিক নগরীতে ফিরে গিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে আহমেদাবাদে কেকেআরের কর্তৃপক্ষের সঙ্গে রোহিতের কথা হয়েছে কিনা তা জানা যায়নি। তাকে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই জয় সাহার সঙ্গে। কেকেআরের ম্যাচের দিনই রোহিত আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পৌঁছে যাওয়ার মধ্যে অবশ্য কোনো রহস্য নেই। তিনি গিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক হিসাবে। সোমবার সেখানে আসন্ন টি-20 বিশ্বকাপ উপলক্ষে ছিল একটি অনুষ্ঠান। বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ভিন্ন জার্সি খেলার অনুশীলনের সফর। তবে বিসিসিআই সচিব এবং ভারতীয় দলের অধিনায়কের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। ভারতীয় দলের প্রতিটি জার্সিতেই এবার কিছু না কিছু নিত্য নতুন যোগ করেছে সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থা। তবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠানের ভিডিও সমাজ মাধ্যমে ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিসিসিআই। তবে রোহিত জানিয়ে দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স এটাই তার শেষ বছর। ক্রিকেট প্রেমীদের একাংশের ধারণা তাই এবার আগামী মৌসুমে কেকেআর তাকে নিতে পারে। রোহিত নিজেও নাকি কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে আগ্রহী। তবে এবার কেকেআরের এক প্রাক্তন ক্রিকেটার গম্ভীরের কেকেআরে ওপেন করুক রোহিত শর্মা। 25-এর আইপিএলে এমনটাই চাইছেন কেকেআরের এক ক্রিকেটার। তবে 24 আইপিএল ধীরে ধীরে শেষ হওয়ার পথে। 22 মে টুর্নামেন্টের ফাইনাল। এবারের আইপিএলে প্লে অফের দৌড়ে থেকে বিদায় নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে 12টি ম্যাচ খেলে মুম্বাই ইন্ডিয়ান্স 4টিতে জিতেছে আর হেরেছে 8টিতে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স এবারে আইপিএলটা ভালো কাটাতে পারেনি। তবে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে দল পরিবর্তন করতে বললেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক, যিনি একসময় কেকেআরের সদস্য ছিলেন। তবে আগামী আইপিএলে রোহিত শর্মার ঠিকানা আর মুম্বাই ইন্ডিয়ান্সে হবে না। এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আকরম এমনটাই বলেছেন। তার কথায় আমার মনে হয় আগামী আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত আর থাকবেন না। তবে আমি ওকে কেকেআরের টিমে দেখতে পছন্দ করব। গৌতম গম্ভীর মেন্টার এবং আয়ার অধিনায়ক থাকলো আর রোহিত শর্মা ওপেন করুক। আমি একটা কল্পনা করছি, যদি রোহিত কেকেআরে আসে তাহলে ওদের ব্যাটিং আরও শক্তিশালী হয়ে যাবে। বিশেষ করে ইডেন গার্ডেন্সে রোহিত যে কোনো উইকেটে ভালো ব্যাটিং করে। ও একজন অসাধারণ প্লেয়ার। ও কেকেআরে আসলে আরও ভালো লাগবে। তবে গম্ভীর যখন কেকেআরের ক্যাপ্টেন ছিলেন সেই সময় দলের বোলিং কোচ ছিলেন ওয়াসিম আকরম, যার ফলে এবারের আইপিএলে ভালো ফর্ম এবং সঠিক পথে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রাক্তন পাক অধিনায়ক তাই বলেছেন গৌতমের কেকেআর সঠিক পথে রয়েছে।
তাই এই মুহূর্তে ভালো ছন্দে রয়েছে নাইট রাইডার্স। চলতি আইপিএলে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে শ্রেয়স আয়ারের কেকেআর। তবে প্লে অফের রাস্তা নাইটদের জন্য অনেকটাই সহজ, তার জন্য গৌতম গম্ভীরের অবদান অনেকখানি। তবে এবার 2024 আইপিএলের চ্যাম্পিয়ন হতে পারে কলকাতার নাইট রাইডার্স, কারণ কলকাতার নাইট রাইডার্সের প্রত্যেক প্লেয়ারই ভালো ছন্দে রয়েছে এবছর। তাই এবছরটা কেকেআরের পক্ষেই যাবে এবং তারা তৃতীয়বারের জন্য শিরোপা জিততে পারবে। এবং ওয়াসিম আকরম এও বলেছেন যে 2025 আইপিএলে রোহিত শর্মাকে আমি কেকেআরে দেখতে চাই এবং আমি কেকেআরকে মনে প্রাণে এখনও ভালোবাসি। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও খেলার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।